প্রায়শ্চিত্ত করা যাবে। সে ছেলেটিকে বলল, মুরগিটাকে আগুনে রাখো। ছেলেটি মুরগি আগুনে রাখতেই তা হাড়ে পরিণত হলো এবং সিংহ একটি সূচে রূপান্তরিত হলো। ছেলেটি সিংহকে বিদায় জানিয়ে তার রাজ্যের দিকে ফিরল। গ্রামে পৌঁছতে রাত হয়ে গিয়েছিল। ডাইনি তখন টের পেয়েছিল যে তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে। ছেলেটি যখন গ্রামের চৌমাথায় পৌঁছালো, ডাইনি তার সামনে হাজির হলো এবং পুরো গ্রামকে ঘুমের অভিশাপে ফেলে দিল। সে ছেলেটিকে বলল, তুমি এত রাতে কোথা থেকে ফিরছ, আর তোমার হাতে এটা কি? এই বলে সে ছেলেটির দিকে ছুটে গেল, কিন্তু ছেলেটি তখনই সেই লোহার সূচটি হাড়ে ফুটিয়ে দিল। ডাইনি ধরাম করে মাটিতে পড়ে গেল এবং তার চিৎকারে পুরো রাজ্য কেঁপে উঠল। ডাইনির অত্যাচারের অবসান হল, কিন্তু তখনই রাজার ঘুম ভাঙল। তিনি তার সৈন্যদের নিয়ে নগরের দিকে এগিয়ে গেলেন। ডাইনি রূপী রানীকে মৃত দেখে তিনি ক্রুদ্ধ হলেন এবং ছেলেটিকে বললেন, মূর্খ ছেলে, তুই আমার সবচেয়ে প্রিয় রানীকে মেরেছিস, আমি তোকে ছাড়ব না। তিনি সৈন্যদের আদেশ দিলেন ছেলেটিকে বন্দী করতে। তখনই ছেলেটি সিংহের লোম নাড়ল এবং সিংহদের পুরো ফৌজ সেখানে হাজির হল। সিংহ রাজা ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, এরা তোমাকে কেন মারতে চায়? ছেলেটি বলল, যে অপরাধ আমি করিনি তার শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। তখন সিংহ ও রাজা সৈন্যদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো, কিন্তু সৈন্যরা যখনই কোনো সিংহকে মারছিল তখনই সে আবার জীবিত হয়ে উঠছিল। এটা দেখে সৈন্যরা পালিয়ে গেল এবং রাজাও ভয় পেয়ে গেলেন। তিনি ছেলেটির পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। তখন ছেলেটি তাকে দাঁড় করিয়ে বলল, আমি আপনারই পুত্র, কিন্তু আপনি আমার কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। আপনার অষ্টম রানী এক ডাইনি ছিল, যে ছদ্মবেশে আপনার রাজ্যের পশুদের খেয়ে ফেলছিল এবং প্রজাদের ক্ষতি করছিল। আপনার বাকি সব রানী ওই কুয়োতে নিরাপদে আছেন। রাজা তাদের বের করার আদেশ দিলেন। এরপর সবাই সুখে জীবন যাপন করতে লাগলো। বন্ধুরা, যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কারণ আপনার একটা লাইক আমাকে আরো ভালো ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয়। যদি আপনি গল্পটা পুরোটা শুনে থাকেন তাহলে কমেন্টে কমপ্লিট লিখুন এবং বলুন আপনি কোথা থেকে গল্পটা শুনছেন। এরকম আরো গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।